হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবার ঈদ খুব সুন্দরভাবে কেটেছে। আচ্ছা, মাংস খেতে খেতে অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছেন আমার মতো এমন কি কেউ আছেন? আমার কিন্তু এখন শুধু ফ্রুটস আর সুশি খেতে ইচ্ছে করে। যাই হোক, ঈদের দ্বিতীয় দিনের ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু অনেক কাজ করতে হবে। আমার খালা গিয়েছেন ঈদের ছুটিতে 1 সপ্তাহ গ্রামের বাড়িতে, তাই ডাস্টিং ক্লিনিং সব আমাকেই করতে হবে। আচ্ছা, আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনারা তো সবাই নিজের কাজ নিজেরা করেন। আমরা যারা দেশে থাকি তারা আসলে প্রিভিলেজড, হেল্প করার জন্য কত মানুষই পাই আশেপাশে। যাই হোক, সকালে গাছে পানি দিতে হবে তাই বালতিতে পানি নিয়ে নিচ্ছিলাম। গাছগুলোকে লাস্ট 2 দিন কোনো পানিই দেওয়া হয়নি। আমি আমার নতুন সংসার শুরু করেছি কিন্তু মাত্র 2 মাস হলো, তাই ঘরের অনেক কিছুই এখনও অগোছালো বা অনেক ফার্নিচার এখনও কেনা হয়নি, ভালো মতো গোছানো হয়নি। জাস্ট নেসেসারি জিনিসগুলো দিয়ে স্টার্ট করা। আমাদের ছোট্ট একটু সংসারে আমার হাজব্যান্ড কিন্তু অনেক হেল্প করে। এই যে যেমন জামা কাপড় ভাঁজ করে দিচ্ছে কি সুন্দর করে। ব্রেকফাস্ট প্রিপেয়ার করার শুরুতে পুরো কিচেনটা একবার ক্লিন করে নিচ্ছি। কালকে যেহেতু কাচ্চি রান্না করেছি, কিচেনটা একটু নোংরা হয়েছিল, ভালো করে ক্লিনও করা হয়নি। সো আজকে সকালে উঠেই ফার্স্টে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে খাবো ডিম অমলেট আর গতকালকের গরু মাংস, সেটা গরম করে পরোটা ভেজে নেব। আমি ডিম অমলেটটা অলওয়েজ একটু ডিফারেন্টভাবে করি। যেমন এখানে আমি 2টো ডিম ফেটে একটু চিজের স্লাইস দিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিব আমি গার্লিক চিলি অয়েল। বাস এতটুকুতে কিন্তু মজার একটা ডিম অমলেট হয়ে যায়। আজকে ব্রেকফাস্ট বানাতে বানাতে কিন্তু একটা সারপ্রাইজিং জিনিস ঘটলো। আমার ছোট মামার ছোট খালু এসে হাজির হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো গেস্ট অ্যাটেন্ড করতে গিয়ে আর তাদের সাথে গল্প করতে গিয়ে আমি ভ্লগ করার কথা একদমই ভুলে গিয়েছিলাম। মামা আর খালু চলে যাওয়ার পরে শাওয়ার নিয়ে রেডি হয়ে যেতে হবে, কারণ আজকে যাব আবার আমার শ্বশুর বাড়ি। আজকে সিম্পল কমফোর্টেবল একটা জামা পরবো কারণ বাইরে প্রচুর গরম পড়েছে। এনিওয়েজ ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি সো দ্যাট নেক্সট হাফ অ্যান আওয়ারের মধ্যে বের হয়ে যেতে পারি। আমি কিন্তু মেকআপ একদমই পারি না, জাস্ট যতটুকু না করলেই না ততটুকু বেসিক পারি।
তো চলে এলাম শ্বশুরবাড়ি অ্যান্ড মিট মিনি, আমার শাশুড়ির বিড়াল। আজকের লাঞ্চে দেখেন বিশাল আয়োজন, আমার শাশুড়ি 4 রকমের মাংসই রান্না করেছেন। লাঞ্চ শেষে আমি আর ইরেশ একটু গল্প করছিলাম, তারপরে রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু খিলগা ঘুরতে। আগামীকাল আমাদের একটা দাওয়াত আছে, সো ওখানে নেয়ার জন্য আমরা কিছু অ্যাসর্টেড সুইটস করছিলাম। কয়েকটা দোকান ঘোরার পরে আমরা আসলে বড় সাইজের কেক পাচ্ছিলাম না নেয়ার মতো, সো চিন্তা করলাম যে ছোট ছোট কেক মিলিয়ে অ্যাসর্টেড একটা বক্স করে নিব। সো ফাইনালি ল্যাভেন্ডার বেকারিতে গিয়ে ওখানে আমরা আসলে কিছু ছোট ছোট কেকস পাই, যেটা দিয়ে অ্যাসর্টেড বক্স করে নিয়েছিলাম। হিয়ার ইউ ক্যান সি দ্য স্মল কেকস, এগুলো এত সুন্দর। আর এখান থেকে আমি কিন্তু রেড ভেলভেট কাপ কেকটা ট্রাই করেছিলাম, ওটা অনেক মজা ছিল। ইউ ক্যান অলসো ট্রাই। সো হিয়ার ইউ ক্যান সি আমরা এইভাবে আসলে বক্সটা সাজিয়ে নিয়েছিলাম। ইট লুকড রিয়েলি প্রিটি। তারপর ল্যাভেন্ডারে বসেই আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। তো এখানে বসেই দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর এইভাবেই সন্ধ্যাবেলাটা পার করে দিয়েছি। আপনাদের সবার ঈদের সেকেন্ড দিন কেমন গেল অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার। বাই।